সবাইকেই ভালো লাগতেছে, সুন্দর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে অফ ডে, অনেক আর্লি ঘুম থেকে উঠে গেছি। আর গত রাতে অনেক লেট করেও ঘুমানো হয়েছিল। লেট করে বলতে একদমই সকালে ঘুমানো হয়েছে, কারণ অফ ডেগুলোতে আমি নুহাস আমরা দুজন ট্রাই করি অনেক বেশি ঘোরাঘুরি করার। আর সামার টাইমে একটু ঘোরাঘুরি না করলে ভালোও লাগে না। তো সকালে ঘুম থেকে উঠে একটু কফি খেয়ে চলে আসছি বাইরে। প্রথমেই গ্যারেজ থেকে আমার যাবতীয় জিনিসপত্র নিতে হবে, পিকনিক বাস্কেট, তারপর পোর্টেবল টেবিল চেয়ার সব কিছু বের করতে হবে। এদিকে আমি কাপড় চোপড় সব আয়রন করে ফেলছি, আর গতকাল রাতে বাকি যা যা লাগবে পিকনিকের জন্য আমি বের করে সব কিছু ওয়াশ করে ভালোভাবে ড্রাই করে নিছি। এগুলো আমার যাবতীয় পিকনিকের জিনিসপত্র, সব কিছু পিকনিকের জন্য যাবে। আর আজকের পিকনিকটা অনেক বেশি মজার হইতে যেতেছে, কারণ আমার ফ্যামিলির সবার সাথে এইটা আমাদের অনেক বছরের প্ল্যান। মানে একসাথে হয়ে ওঠে না, কারণ দেখা যায় অফ ডে প্লাস যেহেতু লাকি আপু এতদিন লন্ডনের বাইরে থাকতো, তো ওইভাবে আমাদের মানে হয়ে উঠতো না আর কি। কিন্তু ফাইনালি এই ডেটটা আমরা খুবই কষ্ট করে ম্যানেজ করছি। তারপর আর্লি যাওয়া সম্ভব হয় নাই, একটু লেট করে যেতে হয়েছে। আসলে যখন ফ্যামিলির মানুষ বেশি হয় বা যে কোনো গ্রুপের মানুষ বেশি হয়, তখন কিন্তু কোনো একটা প্ল্যান করলে সবাইকে একসাথে ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর বাচ্চা কাচ্চা থাকলে তো জিনিসটা আরও বেশি ডিফিকাল্ট হয়ে যায়। আমি সব কিছু রেডি করে এদিকে ভাজা পোড়া শুরু করে দিয়েছি, কারণ আমি বলছি যে সব ভাজা পোড়া আমি নিব, আর খুকিয়া পোড়া ওরা হচ্ছে বিরিয়ানি রান্না করে নিয়ে যাবে। তো আমি প্রথমে অনেকগুলা পুরি ভেজে ফেলছি, ডাল পুরি। এই পুরিগুলো খুবই মজা। আর ঘুরতে যাওয়ার পরে কিন্তু অনেক বেশি খিদা লেগে যায়, তো আমার কাছে মনে হয় ফার্স্টে আমরা এই টুকটাক খাবারগুলো খাওয়ার পর দেন আমরা আস্তে ধীরে অনেক কিছু খেতে পারবো আর কি। তো পুরি, তারপরে সমোসা আর ড্রিঙ্কস যা যা ছিল। আসলে নুহাস যেহেতু অনেক লেট করে ঘুমাইছে, ও উঠে নাই। আর আমি তো আর্লি মর্নিংয়ে অলওয়েজ কাজে যাই, তো আমার ঘুম অটোমেটিকই মানে আমার জবের টাইম হলে কেন যেন আমার ঘুম ভেঙে যায়। এটা এভরিডে রুটিন হয়ে গেছে আর কি। তো যত লেট করেই ঘুমাই। তো নুহাস ঘুম থেকে উঠতে উঠতে লেট করে ফেলছে, তার জন্য আর বাজারে যাওয়া ওরকম সম্ভব হয় না, কারণ হাতে টাইমও আমাদের অনেক কম ছিল। তো নুহাস সব কিছু ঠিকঠাকভাবে ফিক্স করতেছিল। আর বাসায় যে ড্রিঙ্কস ছিল, তারপরে টি বানানোর জন্য যাবতীয় জিনিসপত্র সব নিয়ে নিয়েছি, কারণ আমরা ওইখানে যাওয়ার পরে চা বানাবো, কারণ আমার বাসায় এনাফ মিল্ক ছিল না আর কি। তো হেপেপুর ওইখান থেকে নিয়ে নিছি। আর এইদিকে আমরা সবাই এখন খুকিয়াপুর বাসার সামনেই সবাই আসবে, কারণ ভাইয়ারাও খুকিয়াপুর বাসার এখানে চলে গেছে, ভাইয়া ভাবি, তারপরে লাকিয়াপুরাও। আর আমরাও যাচ্ছি, কারণ গাড়িতে মিসম্যাচ করে বসতে হবে। আর আমাদের গাড়িতে 3টা সিট আছেই, তো ওইভাবে আমরা চলে যাব। আর এই ট্রলিটা হওয়াতে হচ্ছে অনেক সুবিধা হয়েছে, সবগুলো একটু একটু করে টানাচ্ছে, মানে একসাথে আপনি অনেক কিছু নিয়ে নিতে পারবেন। আর ট্রলিটা বেশ সুবিধাও, সব কিছুতে ভালো টানা যায়। বাট আমি যখন কিনি, এটা আরও প্রায় 4-5 বছর আগেই কেনা হয়, যেহেতু আমি অনেক বেশি ট্রাভেল করতে পছন্দ করি, ঘুরতে অনেক বেশি লাইক করি। আর টেন্ট হলিডে প্লাস হচ্ছে হলিডেটা অনেক বেশি এনজয় করি, যদিও লাইক মানে ঘোরাঘুরি অনেক বেশি আমার কাছে ভালো লাগে আর কি। তো আমার ঘোরাঘুরির জন্য যাবতীয় সব কিছুই আমার কেনা টান। তো এগুলা আমি সব কিছু এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করি। বাট ট্রলিটা যখন কিনি তখন ওরা বলছিল যে মানে বালুর মধ্যে প্লাস স্টোনে খুব ভালোই চলে, বাট বালুতে নুহাস টানার সময় নুহাস বলতেছিল যে একটু কষ্ট হয়ে গেছে। তো সব পিচ্চিগুলো আমাদের গাড়িতে উঠে গেছে। আমরা প্রায় একসাথে 4টা গাড়ি রওনা করছি। আমাদের এখান থেকে প্রায় 74 মাইল ডিস্টেন্স ছিল। আর আমি যদি বলি টাইম কতক্ষণ লাগছে, টাইম দেখাচ্ছিল ওরা 1 hour and 40 minutes, বাট আমাদের প্রায় 1 hour 50 মিনিটসের মতো লেগে গেছে, 2 আওয়ার্সের মতো নিয়ারলি লেগে গেছে, কারণ অনেক বেশি ট্রাফিক ছিল। তো প্রথমে আমরা একটা জায়গায় নামছি, ওই জায়গাটা এত কোয়াইট ছিল। পরে ওদেরকে নিয়ে আমরা আরেকটা জায়গায় চলে আসি। তো পিচ্চিগুলা ও করতেছিল, সবাই মিলে একসাথে সব কিছু করতেছিলাম। আর এই দিকে কিন্তু খুবই সুন্দর জায়গা, আর বিচটা কিন্তু খুবই সুন্দর। তো বাচ্চারা সবাই চাচ্ছিল যে ওরা বিচেই আসবে, কারণ বিচের সাইডটা খুব বেশি মানে ওরা লাইক করে আর কি বিচ। আর ওদের এই সামারে আসলে ওইভাবে ঘোরা হয় না। তো এদিকে খুকিয়াপুরাও চলে আসছে একে একে, 3 গাড়ি আমরা চলে আসছি। এখন আমরা ওয়েট করতেছি লাকিয়াপুদের জন্য। তো লাকিয়াপুরা চলে আসলে দেন আমরা পুরা, আর আমি সব কিছু সবাই আসার আগে সব কিছু সাজাই ফেলছি, খাবার দাবার সব কিছু রেডি করে ফেলছি, জাস্ট সবাই যখন আসবে আমরা একে একে খাওয়া শুরু করব। তো খুকিয়াপুরা হচ্ছে চিকেন কিনে নিয়ে আসছিলো, ওরা চিকেনগুলো সার্ভ করতেছিল। আমিও কিন্তু চিকেন ভেজে নিয়ে আসছি বাচ্চা পার্টির জন্য।
আর এইদিকে এখন হেঁপে পড়েও চলে আসছে। অনেক ভাল লাগতেছে ফ্যামিলির সবাই মিলে একসাথে গেট টুগেদারটা। তো সালাদ তারপরে আপু ডিমও নিয়ে আসছে, মানে খুব বেশি ভাল লাগতেছিল যে সবাই মিলে। আর বাইরে গেলে কিন্তু এমনিতেও খিদা বেড়ে যায়, তো আমি যেগুলো এখন লাগবে না সব কিছু মোটামুটি সরাই রাখতেছিলাম আর কি। কারণ দেখা যায় সব কিছু তো আর এখন মানে লাগবে না, এখন হচ্ছে প্রপার লাঞ্চ করবে, তারপরে লাঞ্চের পর আমরা হচ্ছে টি বা ওই টাইপের সব কিছু বানাবো। আমাদের প্ল্যান হচ্ছে একদম সন্ধ্যা পর্যন্ত থাকার, কিন্তু বিচের পাড়ে সব মায়েরা কি করছে বাচ্চাদের জন্য কোনো ঠান্ডার কাপড় চোপড় ওরকম আনে নেই। পরে আমি আমার জ্যাকেট একটা নিয়ে গেছিলাম আর একটা আমি মানে নিয়ে গেছিলাম, তো ওইটা দিয়েই হালকা কাভার হয়েছে। তারপর বাচ্চারা সবাই গাড়িতে চলে গেছে, আমরা চা টা খাইছি, অনেক গল্প আড্ডা সব কিছু করছি আর কি। আচ্ছা আমি ফুলগুলো সরাই ফেলি, বড় মানুষের সাথে আসলে এমনি তো ইয়াটাও সরাই ফেলতেছি, দাঁড়াও এদিকে সব সরাই ফেলাই। সংকট কলকাতা মজা হয়েছিল। যাক আরো বাইরে গেছে বড়রা বড় প্লেট দেখাও, দেহ প্লেট সুন্দর। আমরা প্রথমবার আসছি, পুরো ভালো লাগছে। ও আকসা তুমি কি চাও? নশের প্লেটই ঠিক আছে। ঘরে যাওয়ার জন্য নাকি সবাইকে ভালো লাগতেছে, সুন্দর। হ্যালো ঈশা, লাক্সা, হাই। ও কুকিং কফি। You sat with Remitly, made Dadu's day. ওকে ওকে একটা কুকি দাও। তো শেষ বাচ্চা কাচ্চারা কিন্তু ইচ্ছে মতো মানে ওদের মন মতো যা এনজয় করার করতেছে কন্টিনিউ। বালি ধরা থেকে ধরে, আর পানি অনেক বেশি ঠান্ডা ছিল এখানে, যতই সামার থাকুক তারপরে এত ডিপ ওয়াটারে যাওয়া যায় না, অনেক ঠান্ডা থাকে। আর নয় সুন্দর মতো চা বানাইতেছিল, চাটা এত বেশি মজা হয়েছে, মানে এখন দেখে বোঝা যাবে না, যখন একটা ফুল ফিনিশিং হবে তখন আপনারা বুঝতে পারবেন। খুবই মজা হয়েছিল, বাচ্চারা প্লাস মানে আমরা যারা বড়রা আর কি, যার মজা বুঝি সবাই মিলে খুব মজা করেই খেয়েছি। বাচ্চারা চেয়ারগুলো একদম সামনে নিয়ে গেছে, তারা সামনে বসে অনেক এনজয় করছে। মানে বিচের যে প্রপার মানে সৌন্দর্যটা আমাদের বাচ্চাগুলো খুব এনজয় করে প্রত্যেকটা সৌন্দর্যে, আর আমরা তো আসি। তো বাচ্চাদের আনন্দটাই মেন, কারণ আমি নহস তো অনেক ঘুরি, তো ওরা ওদের সাথে আসার মানেটা হচ্ছে ফ্যামিলির একটা টাইমিং, মানে ভাল লাগে। কারণ বাচ্চাদের সাথে আসলে সব কিছু প্ল্যান মতো যেটা যখন ইচ্ছা ওইভাবে তো করা যায় না, তো অনেক কিছু ম্যানেজ করে নিতে হয় আলহামদুলিল্লাহ। তারপরেও খুব ভালো সুন্দর একটা টাইম কাটছে। চাটা কি বলবো, খুবই ডিফারেন্ট হয়েছে। আর আমরা সবাই মিলে চা খেলাম, গান শুনতেছিলাম, তার জন্য আমার ভয়েস ওভার দিতে হয়েছে, কারণ র সাউন্ডগুলো আমি জানি আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে, যেহেতু
এইখানে আপনাদের মানে এই সমুদ্রের যে একটা সাউন্ড আছে না, ওইটাই ভালো লাগে। তো নুহাস সবাইকে চা বানিয়ে আবার সার্ভ করতেছিল। আবার আরেকটা মজার ব্যাপার হচ্ছে এইখানে আমরা আমরা যেহেতু লন্ডন থেকে অনেক দূরে আসছি, প্লাস ওকিং বলতে লন্ডন থেকে ওকিং যেতে আরও 2 ঘন্টা লাগে, যেখানে কেপোর আগে ছিল। ওইখানে আমাদের পরিচিত আপুরা, ওনারাও হলিডে করতে সেম বিচে আসছে আর কি, সেম এরিয়াটাতে আসছে। আসার পরে যখন আমরা ওনাদের স্ট্যাটাস দেখলাম যে ওনারাও ওইখানে আসতেছে, পরে আমরা যোগাযোগ করলাম যে আমরাও তো এখানে আসছি, পরে ওরা আমাদের সাথে আসছে দেখা করার জন্য। আসলে বলে না, ভালোবাসা বা মনের মিল থাকলে যে কোনো জায়গায় সবার সাথে দেখা হয়ে যায়। এই জিনিসটা খুব বেশি ভালো লাগলো, কারণ এত দূরে আসার পরেও মানে ওদের সাথে দেখা হয়েছে, খুব সুন্দর একটা টাইম কাটালাম। এখন মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের যেহেতু যাইতে আবার 1.5 ঘন্টার মতো লাগবে, তো আমরা চলে যাচ্ছি। আর নুহাস, আমি তো প্রথমেই বলছিলাম যে একটু স্যান্ডে টানতে এটা একটু প্রবলেম হচ্ছিল, তো নুহাস আমাকে বলতেছিল খুব বেশি একটা কঠিন হচ্ছিল না, যেহেতু এখানে অনেক হেভি অনেক জিনিসপত্র ছিল। তারপর সবাই মিলে খুব সুন্দর একটা টাইম কাটালাম। Okay, guys. কেমন মজা করলা পিকনিক? অনেক ভালো লাগছে। ও অনেক সুন্দর, দেখেন সুন্দর লাগতেছে বেশ। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ যেহেতু 3টায় আসতে পারছি, নেক্সট অবশ্য চলে আসবো আর্লি। কি সমস্যা, দাঁড়ায় আছো কেন? আমরা তো ওই লাকি আপনির জন্য। এখন তো বাসায় যাবে, এত তাড়াহুড়ার কি আছে? হ, তুই বাচ্চাগুলোরে নিয়ে আমি কই যাবো? আমাদের জার্নি আজকে শেষ, পিকনিক। বড় বোঝা যাচ্ছিল না, তখন কিন্তু অলমোস্ট 9:30টার মতো বাজে। তো আমরা বাসায় আসতে আসতে প্রায় 11টা বেজে গেছে। বাসায় সব ড্রপ করে আমার বাসায় আসার পরে চেয়ার টেবিল থেকে ধরে তারপরে সব ট্রলি সব কিছু ধোয়াপালা, যাবতীয় আমার যে যে পিকনিকের জিনিসপত্র ছিল সব ধোয়াপালা ডান করে এখন রেস্ট করতে হবে।